নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। এখন ভক্তিতত্ত্ব ব্যাখ্যা করব। নারদীয় ভক্তি সূত্র। এই সূত্রটি প্রথমে বলে দেবর্ষি নারদ তাঁর আলোচনা আরম্ভ করছেন। ভক্তিতত্ত্ব সম্বন্ধে জানবার অধিকারী এক বিশেষ শ্রোতৃবর্গকে উদ্দেশ্য করে তিনি ভক্তিসূত্র রচনা করেছেন। যে কোনো বিদ্যা তাকেই দান করা চলে, যার সেই বিদ্যা গ্রহণেরও ধারণার যোগ্যতা বা সামর্থ্য আছে। সকলকেই সব বিদ্যা নির্বিচারে দান করা সম্ভব নয়, কারণ তা তাদের সাহায্য তো করেই না, উপরন্তু দেখা যায় অযোগ্য অনিচ্ছুক ব্যক্তি গুরুকেই হয়তো উপহাস করছে। এই কারণে বিদ্যাদানের পূর্বে বিদ্যার্থীর যোগ্যতা যাচাই বা অধিকারী নির্বাচন আবশ্যক। প্রায় সব সূত্র গ্রন্থেই এই রীতি অনুষ্ঠিত হয়েছে। প্রথম সূত্রটির মধ্যে দেখা যাবে 4টি বিশেষ অর্থ নিহিত আছে। 1 নম্বর বিষয়, শিক্ষণীয় বিষয়বস্তু। 2 নম্বর অধিকারী, কাদের জন্য এই বিদ্যা অথবা এই বিষয়ে শিক্ষালাভের যোগ্যতা কার আছে। 3 নম্বর উপযোগিতা, ভক্তির উদ্দেশ্য বা অভিলিপ্সিত লক্ষ্য কি, অথবা ভক্তি মার্গ শিক্ষার বা অনুসরণের প্রয়োজন কি। 4 নম্বর সম্বন্ধ, ভক্তির যা উদ্দেশ্য তা লাভ করবার জন্য এই যে পথের কথা বলা হবে তাদের পারস্পরিক সম্বন্ধ কি, এই পথ অনুসরণে কি অভীষ্ট সিদ্ধ হবে। ভক্তিতত্ত্ব সম্বন্ধে বিস্তৃত আলোচনায় প্রবেশ করার আগে এই 4টি প্রাথমিক বিষয় বা অনুবন্ধ আমাদের বোঝা দরকার। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম, নেক্সট দিনকে আবার আলোচনা করো। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবে না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, নিজ নিজ পিতামাতাকে দেখবেন। রাধে।